হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ ব্যাগপত্র গুছিয়ে আমরা কোথাও বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা না একটু পরেই বলবো। আর দেখতে দেখতে এটা সবাই অনেকে চেনো, এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে চলে এসেছিলাম। দেন আমরা বাসে করে চললাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। তো চলো যাওয়া যাক। আর এই যে আমি জাস্ট নর্মাল একটা কুর্তি পরে নিয়েছিলাম, রাত্রেবেলা জার্নি যেহেতু ছিল। তো বাসটা তারপর এক জায়গায় থামালো এবং সেখানে থেকে আমরা চা খেয়েছিলাম, তারপর বাসে উঠে পড়েছিলাম। তারপর এটা একদম ভোরবেলা, এটাও একটা রেস্টুরেন্টে বাসটা থেমেছিল। তো ওখানেও সবাই চাই খেয়েছিল, আর তেমন কিছু পাওয়া যাচ্ছিল না যেহেতু অনেক ভোর ছিল। এই যে তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম একেবারে যেখানে যাওয়া সেখানে। তারপর আমরা হোটেলে, এখানে চেক ইন আমাদের হচ্ছিল না, তাই এখানে বসে ওয়েট করতে হচ্ছিল। তারপরে হওয়ার পরে আমরা সবাই দেখো কোথায় চলে এসেছি। তো মোটামুটি কম বেশি পশ্চিমবঙ্গের সবাই চেনি, নতুন করে কিছু বলার নেই। আমরা যে শর্ট টাইমের জন্য দীঘাতে ঘুরতে এসেছিলাম। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। আর আকাশটা সেদিন প্রচণ্ড মেঘলা ছিল, তো যেহেতু চলে এসেছে সে যেতে তো হবেই। তো আমি বুঝে পাই না যে আমরা গেছিলাম বর্ষার টাইমে, তো ওখানে তখনও এত লোকের ভিড় কী করে। তারপর সেখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। আর আমাদের রুমটা ছিল কিছুটা এইরকম। তারপর আমরা সকালের খাবার খেয়ে নিয়েছিলাম, তারপর একবার একটা ঘুম দিয়ে একবারে বিকেলবেলা চলে গেছিলাম ঘুরতে। এই যে সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম হোটেল থেকে। এইটা ছিল আমাদের হোটেল, এখান দিয়ে মা বেরিয়ে আসছিলো, আর হোটেলটা ছিল এইরকম। তারপর একটা মোটর ভ্যান টাইপের রিক্সাতে আমরা সবাই চলে গেছিলাম। তো আমরা বেশ অনেকজন মিলেই গেছিলাম। তো প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের ঢেউসাগর, যেটা সবাই চেনে, পার্ক টাইপের, বেশ সুন্দর। তো ওখানে আমরা চলে গেছিলাম সেই দিন বিকেলবেলা। ওখানেও বিকেলবেলা এতটা ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল, আর বেশ ভালোও লাগছিলো। ভিড়ভাট্টার মধ্যে মেলা মেলা টাইপের একটা ব্যাপার ছিল। এখানে টয় ট্রেন ছিল, আমরা টয় ট্রেনেও উঠেছিলাম। তো সামনে, আর আমরা যখন আগেরবার গেছিলাম, মানে এর আগের বার, তখন এত এখানে দোকান তেমন ছিল না। বাট এবার যত দেখি বেশ অনেক দোকান ছিল। আর এখানে আইসক্রিমের একটা খেলা হচ্ছিল, যেটা এটাও নতুন হয়েছে, এটা আমি ফার্স্ট টাইম সামনে থেকে দেখছিলাম। তো ওই বাচ্চাটাকে নিয়ে বেশ ভালোই লাগছিল জিনিসটা দেখতে। তো চলো তোমরাও কিছুটা দেখো। তারপর আমরা টয় ট্রেনে উঠেছিলাম। তো টয় ট্রেনে ঘুরে তেমন কিছুই ভালো লাগেনি, জাস্ট এমনি জঙ্গলের ভেতর দিয়ে ঘুরিয়েছে, তেমন কোনো সেখানে ভিউই ছিল না। বাট যেহেতু উঠিনি, তো জাস্ট এইটুকুই, উঠে জাস্ট একটু মজা করছিলাম। আর এই রাইডটার ঘোরানোর জন্য পার হেড 100 টাকা বা 50 টাকা এরকম কিছু নিয়েছিল। তো ভালোই লেগেছে, বেশ টাকাটা এমনি এমনিই দিতে হয়েছে, কোনো মজা তো হয়নি। তাও জাস্ট একটা এক্সপিরিয়েন্স, যেহেতু আগে এবার উঠিনি, তো এবার যেহেতু ওঠার চান্স ছিল তাই উঠেছি, এইটুকুই। এছাড়া আর কোনো কিছুই আমি এন্টারটেনমেন্ট হলাম না। তো যাই হোক, বেশ ভালোই বলবো আর কি। তো এটা আবার সামনের দিকটা ঘোরাচ্ছিল, তারপরে যেখান থেকে শুরু করেছিল সেখানে এসে আবার এটাকে স্টপ করে দিয়েছিল। তারপর সেখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে কিছুটা ঘুরেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা যে সি বিচের কাছে ছিলাম, তো সেই সি বিচের কাছে এই মার্কেটটা ছিল। তো সেখান থেকে আমরা কিছু শপিংও করেছিলাম। সেখান থেকে আমরা সোজা চলে গেছিলাম হোটেলে। তারপর সেদিন রাতে আর কোনো ভিডিও করা হয়নি।
তো তারপর নেক্সট দিন আমরা সকালবেলা ভোর ভোর উঠে চলে গেছিলাম মোহনাতে। আর মোহনাতে মানেই জানো যে মোহনায় শুটকি মাছ পাওয়া যায়, সেখানের গন্ধে যে টেকা যায় না। কিন্তু কি হবে, আমরা সেখানে সূর্য দেখতে গেছিলাম, কিন্তু সেখানে এতটাই কুয়াশা ছিল, সূর্যকে, সূর্যের মামা, সূর্যের বাবা কাউকেই দেখতে পাইনি। তো সেখান থেকে আমরা এই মাছগুলো প্রথমে দেখছিলাম যে কিছু মাছ কেনা যায় কিনা, যা হয় আর কি। তো সেখানে আমরা মাছ কিনেও ছিলাম কিছুটা, শুটকি মাছ আর ইলিশ মাছও কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে পাইনি, ভালো নিয়ে আসার ব্যবস্থা ছিল না আর কি। তারপরে মোহনার দিকে কিছুটা গেছিলাম যে দেখি এবার হয়তো উঠবে সূর্য, কিন্তু ওখানকার বাসিন্দারা বলছিল আজকে এখানে দেখা যাবে না, যেহেতু পুরোটাই বর্ষাকালে গেছিলাম আর কুয়াশা ছিল, কুয়াশা মানে মেঘলা আকাশ ছিল। তো আমরা সেখানে কিছুটা এই জলের স্রোতের ভিডিও বা এইটা ফিল করেই আমরা সেখান থেকে মোটামুটি সেখানে কিছুটা থেকে ব্যাক করে গেছিলাম। আর এখানে দেখো আমি আর আমার একটা দিদিন হয়, তো আমার দিদিনটা দিদিন আমরা ফটো তুলছিলাম, তো সেটাই বাবা ক্যাপচার করেছিল ভিডিওর মাধ্যমে। তারপর সেখানে বাদবাকি যাদের সাথে গেছিলাম তারা বসেছিল, আর সেখানে আমরা চা আর পাউরুটি খেয়েছিলাম, মানে ডিম টোস্ট আর কি। খাওয়ার পর আমরা রুমে চলে গেছিলাম। তো তারপরে রুমে আবার কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম স্নানের জন্য দুপুরবেলা। তো আমরা স্নানের জন্য গেছিলাম হচ্ছে উদয়পুর বিচে। এই জায়গাটাও অনেকটা পাল্টে গেছে, আগে এতটাও ক্রেজ ছিল না এখন যতটা হয়েছে। তো ভালোই ছিল, কিন্তু এখানে আমাদের সাথে একটা বাজে ইনসিডেন্টও ঘটেছিল। সেটা তো আমরা এখানে স্নানের জন্য যখন নেমেছিলাম তখন কয়েকজন ছেলে খুব মারামারি করছিল, ভীষণ বাজে রকমভাবে তারা মারামারি করছিল। তো তার জন্য আমরা সেখানে বেশিক্ষণ থাকিনি, আর তারপরে কোনো ভিডিও আমরা সেখানে করতে পারিনি, যতটুকু ক্যাপচার করা ছিল এইটুকুই। তো তারপরে আর মানে এতটাই জিনিসটা মাথায় ছিল যে পরেও আমরা বাড়ি যখন এসেছি তখনও কোনো ভিডিও করতে পারিনি। এখানেই রীতিমতো জিনিসটা থমকে গেছিলো। তো এই ছিল আমার দীঘা ব্লগ।